হ্যাঁ জবরদস্ত লড়াই আছে। আর এই 4 নম্বরটাও জবরদস্ত হয়েছে। 4 নম্বরটা কতক্ষণ তক লাগলো? 4 নম্বরে মোটামুটি আধ ঘন্টা হবে। তারপরে মানে প্রাইজটা নিয়ে গেল? হ্যাঁ প্রাইজ নিয়ে গেছে। ওটার প্রাইস কত ছিল? ওটা 10,000। তাহলে ওটাও 10,000 টাকা নিয়ে চলে? হ্যাঁ 10,000 নিয়ে চলে গেল। মানুষ এসেছে সেটা নয়, কিন্তু বাকিগুলো লড়েছে তিনটা। সমস্ত 3টা কাড়া জবরদস্ত লড়েছে, যেটা 4 নম্বর আর এই তোমার 2 নম্বর। তাহলে আপনার কেমন খেলা? এখন আমার দর্শকরা কথা দেখবেন বাইরে বাইরে দেখে বাইরে আশা করছি খেলা দেখাচ্ছে। খেলা দেখাচ্ছে, এখন উনাকে কি বলবেন? ওকে অসংখ্য ধন্যবাদ বলবো। হ্যাঁ বরখার খেলা দেখাচ্ছে, নিরাশ করে নাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন যে আজকে কোটশিলা থানার অন্তর্গত কোচাহাতু, বানাহাটা এবং হেলাটাড় 3 গায়ে মিলে যে একটা যৌথ মেলা ছিল আজকে। তো এই যৌথ মেলায় আর কি আজকে কারার লড়াই শেষের দিকে চলে গেছে। তো 1 নম্বর কারার মালিক আজকে ওনাকে কাছে পেয়েছি। এই দাদা আমাদের ভেলাটাড়ি থেকে আগত আছে, ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আজকের মেলা সম্পর্কে। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম দেবদাস মাহাতো, গ্রাম পোস্ট কোচাহাতু, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আপনার খেলা তো এখানে 1 নম্বরে ছিল? হ্যাঁ 1 নম্বর আর 3 নম্বর দুটো ছিল। খেলা পাইরাইল না এখন আছে? না আমার খেলা পেরে গেছে। পাইরাই গেল? হ্যাঁ। আজকের খেলার ফলাফল কি রকম কি হলো? ফলাফল আমার দুটাই যে আছে। দুটাই? হ্যাঁ। আপনার কত নম্বর ছিল? আমার 1 নম্বর আর 3 নম্বর। আচ্ছা, দুটো ছিল। তো আরেকটা কার নামে ছাড়া ছিল? একটা কিঞ্জন মাহাতো আমার ভাই। আচ্ছা, একটা আপনার ভাইয়ের নামে, একটা আপনার নামে। হ্যাঁ। আজকের কারার কিছু গিলা দেখলি যে ডবল চান্স ছিল, তো ডবল চান্সের মধ্যে কি আপনার গিলাও পড়ে? আমার একটাই ছিল, দুটা প্রথমটাই। আচ্ছা, 1 নম্বরটা? 1 নম্বরটাই দুটা। কত ছিল? একটাই প্রাইসটা ছিল 25,000 আর দ্বিতীয় নম্বর ছিল 21,000। আচ্ছা, মানে দ্বিতীয় চান্সে যদি ভাগাতে পারতো তাহলে 21,000। হ্যাঁ 21,000। যাই হোক, আজকের ফলাফল কি রকম কি হলো ওইটা মানে 1 নম্বর কারাটার ক্ষেত্রে? 1 নম্বরের কাড়া যে হিসাবে আমার নিয়ে ছিল সেই হিসাবে লাগনি, হিসাবে লাগলো না কাড়া গিলা। হ্যাঁ, আমার লাগার চেষ্টা ছিল, কিন্তু ওরা বললো যে আমার এক লোক বললো 3 জায়গায় প্রাইজ এনেছি, আর 1 লোক বললো 2 জায়গায়, কিন্তু লাগলো না কাড়া গিলা। যে হিসাবে লাগার সেই হিসাবে আমার কাড়াটা মৌসুম থাকেই গেল। তাহলে 1 নম্বর খেলা কি আমাদের দর্শকরা দেখেছে কিনা? না ওটা না দেখা তুললেই ধরো, ওটা সেরকম ওই আসর ঢুকলো আর বাইরে? হ্যাঁ খেলা সেরকম গজড় হয়নি? গজড় হয়নি। তাহলে আপনারও মনের আশা মনে থেকে গেল, তারারও মনের আশা থেকে গেল। তো আমাকে এর বাদে দেখবো যে আমাকে বাইরে জোড়া করতে হবে, মানে গায়ে হবে না? গায়ে আর হবে না, এবার বাইরেই দেখবো। বাইরে এরপর কি রকম দেখে মানে জোর করবেন? মানে জোর দেখো লেভেল দেখেই করবো। সেই আমার তো হালি পুরা করে না, বলি যে কোনো জায়গায় এসে ওপেন চ্যালেঞ্জ যেগুলো আছে? না না ওপেন চ্যালেঞ্জ না, আমি দেখে জোর করবো, মানে লেভেল দেখে লেভেল। হ্যাঁ হ্যাঁ। মানে তাহলে আর গ্রামে এখন আর? না না গ্রামে আর এখন হবে না। যাই হোক, আজকে ফলাফল বাকি খেলাগুলোর কিরকম কি হলো? কটা প্রাইজ গেল, কটা থাকলো? প্রাইজ মোটামুটি আমাদের 3টা গেছি এখন। 3টা। প্রথম ওই 10 নম্বর আর কি বলে ওটা 6 নম্বর আর এই 4 নম্বরটা। 1 নম্বরে আপনার জোড়া গেলে কোন কোন মালিককে নিয়েছিলেন? আর জোড়া 1 নম্বরে ছিল, প্রথম ছিল ফাল্গুনি সিংলায়া, সুরিগড়া, ঝাড়খণ্ড পুঞ্চাতা। হ্যাঁ। আর 2 নম্বরে ছিল আরার আর বিষ্ণু মাঝি। দুটার মধ্যে একটাও লাগলো না? না দুটার মধ্যে একটাও লাগলো না। মাথাটা জুড়লে একটা আনন্দ লাগতে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আমার একটু অবসেস লাগে গেল যে কাড়াগুলো লাগলো নাই। তারপরে 2 নম্বর কাড়ার খেলা ক্ষেত্রে 2 নম্বর কাড়া কিরকম? না 2 নম্বর কাড়া খেলেছে, 2 নম্বর কাড়া খেলেছে, দুটাই জবরদস্ত খেলেছে। প্রথম চান্সটাই তো মনে হয় 10 মিনিট খেলা। হ্যাঁ, দ্বিতীয় চান্স তো দিতে নাই পারে, প্রথমেই পুরা লড়েছে, জখম হয়েছে। তো কি করবে, মোটামুটি আধ ঘন্টা লড়েছে কাড়া দুটা। হ্যাঁ জবরদস্ত লড়াই আছে। আর এই 4 নম্বরটাও জবরদস্ত হয়েছে। 4 নম্বরটা কতক্ষণ তক লাগলো? 4 নম্বরে মোটামুটি আধ ঘন্টা হবে। তারপরে মানে প্রাইজটা নিয়ে গেল? হ্যাঁ প্রাইজ নিয়ে গেছে। ওটার প্রাইস কত ছিল? ওটা 10,000। তাহলে ওটাও 10,000 টাকা নিয়েছিল? হ্যাঁ 10,000 নিয়ে চলে গেল। এখন তাহলে বাকি যে খেলাগুলো হয়তো আপনি একটা যেমন আরেকটা আছে, আরেকটা আর মুরগ লড়াই আছে না? হ্যাঁ মুরগ লড়াই আছে, এখন মুরগ লড়াই শুরু হবে। আরেকটা কাড়া আছে, একটা কাড়ার পরে। ওটা কত নম্বর বাকি? ওটা 5 নম্বর, ওটা 9,000 আছে। ওটাই ওইটার জোড়াই মোটা কি? হ্যাঁ আবার জোড়াই। আর আপনার যেটা 3 নম্বর কাড়া, আপনার যেটা জোড়টা 1 নম্বরে, ওটাই কোন মালিককে জোড়া দিয়ে? ওটা দিয়েছিল বেলকুড়ি তোমার চণ্ডীচরণ মাহাতো। ওটা লাগিয়েছিল? ওটা লাগিয়েছিল, মোটামুটি ওটা লাগিয়েছে, পারুক আর না পারুক। 1 মিনিট হলো লাগিয়েছে? হ্যাঁ 2-3 মিনিট লাগিয়েছে। আচ্ছা, তাহলে আর বাকি গিলা মানে হইলো না? না। যাই হোক, দর্শকরা
কিরকম আজ উপভোগ করেছে? না, উপভোগ করে যেন এক নম্বরের খেলা যেটার আশায় মানুষ এসেছে সেটা নয়, কিন্তু বাকিগুলো লড়েছে। তিনটা সমাজ তিনটা খেলা জবরদস্ত লড়েছে, যেটা 4 নম্বর আর এই তোমার 2 নম্বর। তাহলে আপনার কেমন খেলা এখন আমাদের দর্শকরা কথা দেখবে না বাইরে? বাইরে দেখে বাইরে ছাড়া কোনো কথা? বাইরে করে ছাড়া আর কোনো আর পারবো না গায়ে করতে এখন। যাই হোক, ইনার কাছ থেকে দু এক কথা শুনলেন। এরপর আমাদের ভেলাটার থেকে আগত যিনি আছেন এই দাদার কাছ থেকে দু এক কথা শুনুন। দাদা নমস্কার। 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 একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ঠাকুর দাস মাহাতো, গ্রাম ভেলাটায়, পোস্ট অফিস মটুকুড়া, থানা করছিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনার কারাতে আসরে মনে ছিল? হ্যাঁ। কার নামে ছাড়া হয়েছিল? দশরথ মাহাতো, আমার দাদা। আপনার দাদার নামে? আপনার দাদার নামে তো থাকে, কিন্তু ওনাকে ইউটিউবে পর্দায় দেখা যায়নি। ছবি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, বলছি আজকের আপনার কারার জোর কিরকম লিয়া ছিল? লিয়া তো আরো বলতেছিল যে 2 বার জয়ী আছে বাহারে। হ্যাঁ, জয়ী হিসেবে লিয়া হয়েছিল। যাই হোক, মানে খেলা দেখাচ্ছে। খেলাও তো অবশ্যই ছাড়াই গেছে। খেলা দেখাচ্ছে। মানে আজকের খেলা দেখিনি আমাদের দর্শকরা মোটামুটি আনন্দ পায়। মানে যদি বেশি নাই লাগে তো কমও নাই লাগে, মানে যাই হোক মাঝামাঝি। যাই হোক, আপনার খেলা তো মনে হয় ইয়ার পূর্বে হার মেনে রয়েছিল এক জায়গায়। সেটা কোন আসর ছিল? আজকে জয়ী হয়েছে। আজকে কিরকম লাগছে? দেখো, ব্যাপার আছে যে একটু আনন্দই লাগবে। খেলার যে মৌসুম দেখলি বা যে লাগা যে ঝোঁকটা দেখলি, হ্যাঁ, তাহলে একটু নার্ভাস ছিলি এর আগেটাই। ঠিক, নার্ভাস ছিলি। তাহলে এখন পরবর্তী আপনার কারার খেলা আমাদের দর্শকরা আর কবে দেখবে? আমাদের ধান কাটাকাটি হলে আমাদের নিজের গ্রামে করবো। আগে গ্রামে হবে, তারপরে হোক বাইরে। তাহলে এখানে যাই হোক, মোটামুটি আজকে দর্শক যতগুলা হয়েছিল আশা করছি কেউ নিরাশা হয়ে গেছে? না, নিরাশা হয়নি। মানে খেল দেখার আশা হয়েছিল, মানে খেল দেখে। মোট এখানে 12টি কারার খেলা ছিল। 11টি। আপনার কারা কত নম্বরে ছিল? 11 মনে হয়। না, প্রাইজ হিসাবে 4 নম্বর। প্রাইজ হিসাবে 4 নম্বর, আর নাহলে এমনি সিরিয়াল অনুযায়ী 11 নম্বর। 11 নম্বর প্রাইজ কত ছিল? 11,000। হ্যাঁ, আপনার কারার প্রাইজ 11,000। যাই হোক, এখন যে দাদাকে জোড়া দিয়েছিলেন সেই দাদার খেলায় আশা করছি খেলা দেখাচ্ছে। খেলা দেখাচ্ছে। এখন উনাকে কি বলবেন? ওকে অসংখ্য ধন্যবাদ বলবো। হ্যাঁ, বরফারে খেলা দেখাচ্ছে, নিরাশ করে নাই। হ্যাঁ, ওকে ধন্যবাদ করবো। তার জন্য কিছু আগে সান্ত্বনা দিয়ে যাবে। যাই হোক, দেখুন গাড়িয়ে কাড়া তো নিয়ে আসে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দিয়ে যাবো। আর যতটুকু লাগুক ওনার কাড়াই খেলেও দেখাচ্ছে। যাই হোক, পরবর্তী আপনার কাড়ার খেলা এর পরে গ্রামে। হ্যাঁ, ধান কাটাকাটি হলেই এরকম হবে। দেবদাস ভাই আছে, একটা দেবদাস ভাই নিয়ে খালি একটু। হ্যাঁ হ্যাঁ, একটু ঝিমুরে। তবে এত সাদের পিরিতি রে, আমরা করেছি দুজনে। ভাই ভাই, এ পিরিতি না ভাই, এ পিরিতি না ভাই, ওরে কথা শুনে পিরিতি রাখিবে, গোপনে পিরিতি রাখিবে যতনে। এ পিরিতি বেগনা ভাই, এ পিরিতি বেগনা ভাই, পরের কথা শুনে পিরিতি রাখিবে, গোপনে পিরিতি রাখিবে যতনে। নমস্কার, জোহার, ধন্যবাদ। যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। ইনাদের আসরের যে 2-1টি খেলা আর কি খেলাগুলো লাগিয়েছিল অবশ্যই ছাড়া আছে পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে নেবেন। নমস্কার।